কফি ডেট ব্রেড একটি অসাধারণ রেসিপি যা দুটো ভিন্ন স্বাদকে এক বিন্দুতে নিয়ে আসে। এটি ফুড সায়েন্স এবং রেসিপি গবেষণার চরম আবিষ্কার যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। কফি এবং খেজুর দিয়ে তৈরি ব্রেড, যা সাধারণত খেজুরের মিষ্টি এবং কফির তেতো স্বাদের সুষম মিশ্রণ। ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? Now I am going to present coffee dates bread for my YouTube channel and for you. So let's start. কফি ডেট ব্রেড অবশ্যই বেকড আইটেম, তবে এখানে চুলার ব্যবহারও আছে। আসুন আমরা সরাসরি চুলাতে চলে যাই। 1 কাপ পানি এবং 1 কাপ কফি মিক্সড করে নিতে হবে। কফি এবং পানি মিক্স করা শেষ। আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং একটা বোলে ঢেলে নিতে হবে। কফির যে ফ্লেভার আসছে এটাতে আমি একদম মুগ্ধ, কারণ কফি আমার অনেক ফেভারিট। আর এটা যেহেতু কফি ডেট ব্রেড, এখানে ডেট কেটে নিতে হবে, যেহেতু সিডলেস করে ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা, কফির কথা যখন এসেই গেল, তখন একটা কথা বলিনি, প্রায় কাছাকাছি একটি ক্যাফেন মুক্ত পানীয় আছে যা নিয়মিত কফির বিকল্প হিসাবে পান করা হয়, আর সেটির বিভিন্ন স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। সেটি খেজুরের বীজ এবং কফির মিশ্রণ দিয়ে তৈরি। মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের বেশ কিছু দেশে এই পানীয়টি জনপ্রিয়। আরব যাযাবরদের কাছেও এটি খুবই জনপ্রিয়। কিন্তু আজকে আমি সেই পানীয়টি না, আজকে আমি তৈরি করব কফি ডেট ব্রেড। আমরা 1 কাপ ডেটস নিয়ে নিয়েছি এবং ছোট করে কেটে নিয়েছি। এখন যে আখরোটটা আমরা রেখেছি, যে ওয়ালনাট, এই ওয়ালনাটটা একটু ছোট করে ভেঙে নিব। এরপরে আমরা বিটারের কাজে চলে যাব। জাস্ট একটু ভেঙে নিলেই হবে। আর আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভেঙে রাখি নাই, কারণ ওয়ালনাটের যে একটা সুন্দর টেক্সচার, এটা দেখলে আসলে ভাঙতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে। এখন আমরা বড় বোলে বাটার নিয়ে নিব 2 টেবিল স্পুন। অবশ্যই এখানে আনসল্টেড বাটার নিতে হবে। চিনি 1 কাপ আমরা আস্তে আস্তে এটা দিব এবং বিট করব। একটা ডিম দিয়ে নিয়েছি। সামান্য সল্ট এবং ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এরপর ওয়ালনাট ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। এরপরে এখানে আমরা যে কফি এবং ডেটস রেখেছি সেগুলো একে একে দিয়ে দিব। তার আগে যে কাজটা করব, আমি ডেটস যে ছোট করে কেটে রেখেছি, এখানে কিছুটা বেকিং সোডা, আপনারা দেখতে পাচ্ছেন, বেকিং সোডা একটু দিয়ে দিব 1 টিস্পুন। মিক্স করে নেব এবং এটার সাথে দিয়ে দিব কফি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ব্রেড তৈরি হতে যাচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন যে এখানে আরও একটা জিনিস আমাদের মিক্স করতে হবে, সেটা হচ্ছে ফ্লাওয়ার বা ময়দা। সেটা দিব, আগে এটা একটু বিট করে নিই। এখন আমরা ফ্লাওয়ার মিক্স করব 1.5 কাপ। অবশ্যই বেকিং আইটেম আমরা মেপে ব্যবহার করব, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের একদম যে কনসিস্টেন্সি সেটা ঠিক থাকবে এবং প্রোডাক্টের যে কনসিস্টেন্ট সেটা ঠিক থাকবে এবং কোনো ধরনের
বেকিং যে টেম্পারেচার সেটার সাথে সমন্বয় হয়ে যাবে। তো আমরা সেভাবেই করব। 1.5 কাপ ময়দা এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ফোল্ড করব। দেখতে পাচ্ছেন যে ডেটস এবং যে আখরোটগুলো আছে সেগুলো এর সাথে আছে। ফ্লাওয়ারটা ফোল্ড করতে করতে ওভেন প্রিহিট করতে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 180-তে আমরা করব এটা 1 আওয়ারের জন্য। 180-তে দেওয়া আছে। আমরা এরকম লো প্যানে ব্রেডটা তৈরি করব। এখানে পেপার বিছিয়ে নিয়েছি এবং কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারেন। এখন এটাকে ঢেলে দিব। এখন একটু ট্যাপ করে নিতে হবে। এখন আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। 180-তে ফর 1 আওয়ার। 1 আওয়ার আমাদের অপেক্ষা করতে হবে কফি ডেট ব্রেডের মতো এরকম অসাধারণ রেসিপি পেতে হলে। তাহলে আপনারা আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের মজাদার ইয়ামি রেসিপি দেখে বাসায় তৈরি করে সবার মন জয় করে ফেলবেন। সুপ্রিয় বন্ধুরা, কফি ডেট ব্রেড। এখন আমরা এই মজাদার ব্রেড বের করব। আপনারা দেখতে পাচ্ছেন কফির যে কালার এবং ডেটস সবকিছু মিলেমিশে একেবারে একাকার। এখন একটু ওয়ার্ম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এরপর আমি কেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমরা ব্রেডটা তুলে নিচ্ছি। ভিতরের কালার দেখতে হবে খুবই কাছের থেকে, কারণ ডেটস এবং ওয়ালনাট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখনো ভিতরে অনেক বেশি গরম। এটা সবচেয়ে মজাদার কম্বিনেশন হবে দুধ চায়ের সাথে খেলে। আর যখন আপনারা খাবেন তখন অবশ্যই কিছুটা বাটার ব্রাশ করে নেবেন বা বাটার দিয়ে খাবেন আর কি, বাটার দিয়ে টোস্ট করে খাবেন। এখন একটু গরম। মজাদার কফি ডেট ব্রেড তৈরি করতে হলে পুরো রেসিপি ফলো করতে হবে। রেসিপির ইনগ্রিডিয়েন্টস এবং তার পরিমাণ সুন্দরভাবে এবং সঠিক পরিমাপ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে বরাবরের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর এই ধরনের রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই, যাতে আপনারা চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।